আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন জাহান্নাম এত গভীরতা, জাহান্নাম এত গভীর, জাহান্নাম ক্ষুধার্ত, এত কঠিন ক্ষুধার্ত জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজি আয়াউমা ইযিন বিজাহান্নাম, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরা হবে। প্রত্যেকটা শিকল ধরবে ৭০,০০০ করে ফেরেশতা, শিকল থাকবে ৭০,০০০, ৭০,০০০ শিকলকে, প্রত্যেকটা শিকলকে ৭০,০০০ ফেরেশতা টেনে ধরতে থাকবে। কিন্তু তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম এমন বলে ডাক দিতে থাকবে, গুসা ফেটে পড়বে। জাহান্নাম এমন বলে দৌড়াইতে থাকবে জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাহু মাইয়াতি মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। দুনিয়াতে যারা অপরাধী করবে, দুনিয়াতে যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হিংসা করে চলবে, সমাজে বিশৃঙ্খলা বাঁধাবে, যারা পাপিষ্ঠ হয়ে কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে হাত পাও বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহ নবী বলেন জাহান্নামে উপর থেকে ফেলা হবে, ৭০ বছর পর্যন্ত জাহান্নামী তার তলদেশে যাইতে থাকবে। কঠিন জাহান্নাম, গুসায় ফেটে পড়বে, জাহান্নাম রাগ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা জানো এই জাহান্নাম দুইটা জিনিসকে বেশি ভয় করে। এক নম্বর হলো আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর আশিকিন জাকিরিন বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ আদায় করার পর যখন দুই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এই দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে, পাখি তার বাচ্চাগুলো নিয়ে ঘুমায় পড়েছে, মা তার সন্তানগুলো নিয়ে ঘুমায় পড়েছে, ও আল্লাহ শুধুমাত্র তুমি সজাগ, তুমি শুধুমাত্র জাগনা, আর এই দুনিয়ায় আমি তোমার গোলাম না খান্দা নাসিজ বান্দা শুধু সজাগ। রব্বুল আলামিন আমার প্রেম হয়েছে শুধু তোমার সাথে। আল্লাহ ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ আমি এখন তাহাজ্জুদের নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ আদায় করে তোমার দরবারে হাত তুলেছি মালিক, আজকে তুমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি আমার সকল বালা মুসিবত গুলো দূর করে দাও। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যখন এভাবে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আল্লাহর সামনে যখন কাঁদবে আর দুই চোখের পানি যখন দাড়ি বেয়ে যখন বান্দার পড়তে থাকবে, আল্লাহ বলেন চোখের পানি দাড়ি বেয়ে জমিনে পড়তে দেরি, ওই পানি আমি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এই বান্দার চোখের পানি যখন জাহান্নামের গায়ে আমার নবী যখন ছিটকে মারবে, জাহান্নাম উল্টা দৌড়াইতে থাকবে। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, ও যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, একটু কান খাড়া করে শুনুন। দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না রে গোলাম। এই দুনিয়া কেউ থাকতে পারে নাই, আমার বাবা থাকতে পারে নাই, আমার দাদা থাকতে পারে নাই, আমার নানা থাকতে পারে নাই। দুনিয়া তোমার চাইতে তারা বেশি মহব্বত করেছিল। দুনিয়া তুমি কি মহব্বত করো, তারাও তোমার চাইতে বড় মহব্বত করেছিল। দুনিয়া তার মতন করে সাজাইতে চেয়েছিল, গাড়ি করব, বাড়ি করব, বিল্ডিং করব। দুনিয়া তোমার চাইতে তারা বেশি করে সাজাইতে চেয়েছিল, কিন্তু তাদের সব স্বপ্ন পূরণ হয় নাই। হাজার স্বপ্ন দুনিয়ায় থেকে গেছে, কিন্তু আমার নানা আজকে কবরে চলে গেছে, আমার দাদা আজকে কবরে চলে গেছে। একটু মাথারে খাটাও, তোমারও হাজার স্বপ্ন পড়ে থাকবে,
কিন্তু মাঝখান থেকে তুমি চলে যাবা। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে কি হবে না? আল্লাহকে যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, তাহলে আল্লাহকে ভয় করতে হবে কাকে? কার উপরে ইস্তেকামত থাকবো? কার উপরে ভরসা করব? আল্লাহর উপরে যদি ভরসা করো, আল্লাহ তাআলা তোমাকে 7 আসমানের উপরে যে জান্নাত রেখেছেন, ওই জান্নাত আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিবেন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলতো। কোরআনের আয়াত যখন পড়া শেষ হয়, উচ্চ স্বরে আল্লাহু আকবার বললে শয়তান পালিয়ে যাবে, আল্লাহর রহমত বরকত সেখানে বেষ্টন ঝর্ণার মতন পড়তে থাকবে। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে সেদিন যে নিয়ামতগুলো দেওয়া হবে, জান্নাতীরা সেদিন নিয়ামতগুলো পাওয়ার পর তারা শুধুমাত্র চোখ দেয়া, তাদের চোখে ধাঁধা লেগে যাবে। এত সুন্দর সুন্দর নিয়ামত, চোখ জোড়ায় যাবে। তাই কেন জোড়াবে? কারণ কোনদিন এইরকম নিয়ামত দেখে নাই। যদি আপনি ঢাকার শহরে যদি রিসোর্টে যান, ঢাকার শহরে যদি রিসোর্টে যান, ডেরা রিসোর্টে যদি আপনি যান, যে কোনোদিন যায় নাই, মানিকগঞ্জের ডেরা রিসোর্ট, এই রিসোর্টে যদি কেউ যায়, দেখবেন সুন্দর সুন্দর করে রুমগুলো তোমার জন্য সাজানো, এমন এমন জিনিস তোমার জন্য করা হয়েছে। টাকা দিয়ে বুকিং দিয়ে তুমি যদি ঢুকতে পারো, এরকম সুন্দর জিনিস তুমি কোনোদিন বাইরে দেখো নাই। আজকে এই রিসোর্টে যাওয়ার পর এত সুন্দর জিনিস দেখে তোমার চোখ ধাঁধা লাগবে কিনা? চোখ জোড়ায় যাবে যে কি সুন্দর, কত সুন্দর। আজকে যেমন এই সামিয়ানাগুলো, এই যে সুন্দর সামিয়ানা এখানে সাজানো হয়েছে, এরকম সামিয়ানা দেখলে মন ভরে যায় কিনা? চোখ মনে হয় যে আমি বারবার দেখি, ঠিক কিনা বলেন? তো মানুষের সেদিন জান্নাতীরা জান্নাতের নিয়ামতগুলো দেখবে, জান্নাতের নিয়ামতগুলো দেখার পরে তারা একের পর এক তাদের চোখ জোড়ায় যাবে। এত সুন্দর নিয়ামত চিন্তা করবে যেহেতু কোনোদিন দেখে নাই চোখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি নিয়ামত গুলো দেখার পর বান্দা চোখের পলক ফেলবে না, এক নজরে তাকায় থাকবে। আর এক নজরে তাকাবে, ওই এক নজর দেখতে দেখতে 40 বছর কেটে যাবে। এত সুন্দর সুন্দর নিয়ামত সেদিন বান্দার জন্য আল্লাহ রেখেছে।